দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। কাজে আমি খালেদা জিয়ার মৃত্যু সংবাদে গভীর শোক প্রকাশ করছি। গণতন্ত্রের সুরক্ষা, সামরিক শাসনের অবসান ঘটিয়ে ৯০-এর গণঅভ্যুত্থানে তার আপোষহীন নেতৃত্ব বাংলাদেশকে সংসদীয় গণতন্ত্রের পথে ফিরিয়ে এনেছিল। নারী শিক্ষা ও উন্নয়ন, তার শাসনামলে নারী শিক্ষা প্রসারে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ ও উপবৃত্তি প্রথা চালুর মতো যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়। দেশপ্রেম ও ত্যাগ, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু জেল জুলুম ও ত্যাগের মধ্য দিয়েও তিনি সবসময় দেশের মানুষের পাশে থেকেছেন। তার এই প্রস্থান বাংলাদেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করল। দেশের ক্রান্তিলগ্নে গণতন্ত্র পুনরুদ্ধারে তার অভাব দীর্ঘকাল অনুভূত হবে। পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন এই মহীয়সী নারীকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীকে এই শোক সেইবার শক্তি দান করেন। জীবন আছে বলেই মৃত্যু আছে, কিন্তু কিছু মানুষের আদর্শ ও সংগ্রাম তাদের মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে অমর করে রাখে। কি আজ বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আমাদের প্রিয় দেশমাতা আর নেই, যার একটি ডাক শোনার জন্য কোটি মানুষ প্রহর গুনত, সেই কণ্ঠ চিরতরে স্তব্ধ হয়ে গেল। বাংলাদেশের গণতন্ত্র আজ তার সবচেয়ে সাহসী অভিভাবককে হারাল। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ম্যাডাম, আপনিহীন বাংলাদেশ আজ সত্যি বড় এতিম হয়ে গেল। ওপারে ভালো থাকবেন আপোষহী নেত্রী। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি অবিস্মরণীয় নাম, বেগম খালেদা জিয়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্র রক্ষার সংগ্রামে এক আপোষহীন লড়াকু সৈনিক। জন্ম ও প্রারম্ভিক জীবন। বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোর কেটেছে দিনাজপুরের শান্ত স্নিগ্ধ পরিবেশে। ১৯৬০ সালে তিনি তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। একজন সাধারণ গৃহবধূ থেকে সময়ের প্রয়োজনে তিনি হয়ে উঠেছেন কোটি মানুষের আস্থার প্রতীক। রাজনীতির ময়দানে পদার্পণ। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর যখন বাংলাদেশ এক গভীর রাজনৈতিক সংকটে পড়ে, তখন দলের প্রয়োজনে এবং জনগণের ডাকে তিনি রাজনীতিতে যোগ দেন। আমি বলেছি আমার কিছু চাই না, আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো শখ নেই, আমার কোনো প্রধানমন্ত্রী হওয়ার শখ নেই। আমার শুধু আছে আমি এই দেশের এই ছেলেমেয়েরা যারা নতুন ভোটার হয়েছে এবং ১৯৮৪ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চেয়ারপারসন নির্বাচিত হন। সেই থেকে আজ অবধি তিনি অতন্দ্র প্রহরীর মতো আগলে রেখেছেন এই দলকে। আপোষহীন নেত্রী ও স্বৈরাচার বিরোধী আন্দোলন। বেগম খালেদা জিয়াকে বলা হয় আপোষহীন নেত্রী। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল অনন্য। রাজপথের প্রতিটি মিছিলে, প্রতিটি সংগ্রামে তিনি ছিলেন সম্মুখসারিতে। কোনো লোভ বা ভয় তাকে আদর্শচ্যুত করতে পারেনি। ১৯৯১ সালে তার নেতৃত্বেই বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের পুনর্জাগরণ ঘটে এবং তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।